আমরা সাবধান করে দিতে চাই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে। আরে আমরা তো সেই আওয়ামী লীগের কাছেই ভয় করি নাই। আমরা তো কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে এদেশের আলেমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে জেল খাটে নাই। আমরা তো আওয়ামী লীগকেই ভয় করি নাই। আমরা তো ভারতের হিন্দুত্ববাদের চোর এবং পাঁচাটা কুকুরকেই ভয় করি নাই। তোমরা কারা যারা আজকে ক্ষমতায় আইসা বলো যে আমরা পশ্চিমা রাষ্ট্রের বইয়ের বিরুদ্ধে কথা বললে আমরা মৌলবাদ হয়ে গেছি? মৌলবাদ তো আগে সুদা। আজকের যে ঘটনা আপনারা অনেকেই জানেন, বইমেলাতে গন্ডগোল হয়েছে। অনেকে আপনারা যে দেখেছেন আজকে মাগরিবের পরে বইমেলাতে গন্ডগোল হয়েছে। গন্ডগোলের নেপথ্যে কি? তাসলিমা নাসরিনের বিতর্কিত বই প্রকাশ্যে বিক্রি করছে এবং সম্ভবত আজকে সকালে অথবা গতকালকে সে একদম স্টেটমেন্টও দিয়েছে তাসলিমা নাসরিনের বই সে বেচবে। স্বৈরশাসক পরিবর্তন হয়েছে, সবাই স্বাধীন হয়েছে, এই জন্য যার যা মনে চায় তা করবে। তাসলিমা নাসরিনের বই বিক্রি করা তার স্বাধীনতা। একটা কথা মনে রাখতে হবে, আমি আপনাকে থাপ্পড় মারলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, আমি যদি বলি এটা আমার স্বাধীনতা, এটা আপনি মানবেন? তাসলিমা নাসরিনের বইয়ের মধ্যে এদেশের মানুষকে বেহায়া বানানো হয়েছে, জরায়ুর স্বাধীনতা চাওয়া হয়েছে, জরায়ুর স্বাধীনতা চাওয়া হয়েছে। আমার জরায়ু, আমি যার থেকে জয়জন থেকে অয়জন থেকে বাচ্চা নিব, আমি এক বাচ্চার মধ্যে 10 জনকে একসাথে করব, কার কি এই চাহিদা পর্যন্ত প্রকাশ করা হয়েছে। আপনি বলেন এই বই, এই বইয়ের লেখা, এই বিষয়বস্তু আপনি আপনার সন্তানকে পড়তে দিবেন? সুতরাং এটা স্বাধীনতা না। এরপরে তাসলিমা নাসরিন তো আরো আগেই বিতাড়িত হয়ে গেছে। তো এই বিতাড়িত শয়তানের বই এখন আবার নতুন করে এখানে কেন? আমরা মনে করি নতুন করে আমাদেরকে খোঁচা দেওয়া হলো উদ্দেশ্য। তাসলিমা নাসরিনের বইয়ে ইসলাম বিদ্বেষ ছড়ানো হয়েছে। তাসলিমা নাসরিনের বইয়ে আমার প্রিয় হাবিবের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে। তাসলিমা নাসরিনের বইয়ে আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। আমরা অন্তত স্বাধীনতার নামে, আল্লাহর রসুলের নামে বাজে মন্তব্য, আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য, ধর্মের ব্যাপারে বাজে মন্তব্য, সে আজকে অথবা কালকে 2-1 দিনের মধ্যে ফেসবুকে এমন স্ট্যাটাসও দিয়েছে। আগে নাকি মানুষকে জিজ্ঞেস করলে ভাই তুমি কেমন আছো, জিজ্ঞেস করলে মানুষ বলতো আমি ভালো আছি। এখন নাকি বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করে কেউ ভাই তুমি কেমন আছো, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নাকি বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাসলিমা নাসরিন লিখেছে, সে লেখে যে এখন বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছি বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি বইলা এই জিনিসটা শিখায় নাকি এই দেশের মানুষকে নষ্ট করে দেওয়া হয়েছে। দেখেন আপনি এই 2-1 দিনের মধ্যে সে লিখেছে, এটা হয়তো আজকে স্ট্যাটাস। এখন এগুলো দিয়ে আমাদেরকে উস্কানি দেয়। এখন যদি কেউ ওই স্টলের সামনে যায় এবং বলে যে এই বিতর্কিত বই এখানে বিক্রি করা যাবে না, এই দাবি করাটা কি ভুল? এই দাবির পরিপ্রেক্ষিতে সে যখন আবার নতুন করে সেই পুরান গান গায়, জয় বাংলা স্লোগান দেয়। এখন জয় বাংলা স্লোগান দিলে দেশের মানুষের রক্ত এমনি গরম হয়ে যায়, বুঝেন নাই? ওই লেডি হিটলার ওইখানে বসে আসছিল, ভালো ছিল, যেই মাত্র বক্তব্য দেওয়ার ইচ্ছা করছে দেশে আরেক গন্ডগোল লাগাই দিচ্ছে, দেখেন নাই? এখন এইটাই হয়েছে। এখন ওই লোকের দোকানদার সেও জয় বাংলা স্লোগান দিচ্ছে, মানুষ এখানে গন্ডগোল করছে, পুলিশ আসছে, স্টল বন্ধ করছে। এখন লেখালেখি শুরু হয়ে গেছে, দেশে নাকি মৌলবাদীর উত্থান, দেশে নাকি জঙ্গিবাদীর উত্থান। কথা একটা পাইছে, আমরা সাবধান করে দিতে চাই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে। আরে আমরা তো সেই আওয়ামী লীগের কাছেই ভয় করি নাই। আমরা তো কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে এদেশের আলেমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে জেল খাটে নাই। কথা বলেন জেল খাটে নাই? তো আমরা তো আওয়ামী লীগকেই ভয় করি নাই। আমরা তো ভারতের হিন্দুত্ববাদের চোর এবং পাঁচাটা কুকুরকেই ভয় করি নাই। তোমরা কারা যারা আজকে ক্ষমতায় আইসা বলো যে আমরা পশ্চিমা রাষ্ট্রের বইয়ের বিরুদ্ধে কথা বললে আমরা মৌলবাদ হয়ে গেছি? মৌলবাদ তো আগে সুদা। ইসলামের শত্রুরা